তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের সাধ্য মতো দেখানোর চেষ্টা করছি যে অ্যাজ এ ফরেনার দেশের বাহিরে ঈদের দিনটা আসলে আমরা কিভাবে কাটাই। আর ওই যে একটা কথা আছে না, এবারও আমাদের স্বপ্ন বাড়ি গেল না। এই ভিডিওটা হয়তো হাজারো কিংবা লাখো প্রবাসীর গল্প। আমার মতো হয়তো বা অনেক মানুষ আছে সৌদি আরবে কিংবা কুয়েতে কিংবা অস্ট্রিয়াতে কিংবা ইতালিতে কিংবা পোল্যান্ডে, পর্তুগালে কিংবা পুরো ওয়ার্ল্ডে। সো তাদেরই গল্প। সো তাদের গল্পটা না হয় আমরা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো, গুড মর্নিং, ঈদ মোবারক সবাইকে। তো আজকে মূলত হচ্ছে ঈদের দিন সকাল। আমার মূলত ওঠার কথা ছিল 4:30 রাত, মানে উঠে আমি একটু নামাজ পড়তাম ফজরের, কিন্তু আনফর্চুনেটলি চাঁদ রাত বলতে গত রাতে ছোট ভাই দুটো আসছিল, এখনো আসি, তাদেরকে নিয়ে নামাজে যাব ইনশাআল্লাহ। তো সবাই রাত 3:30 পর্যন্ত আমরা লুডো খেলি, খাওয়া দাওয়া করি, এন্ড দেন ঘুমাই, যার কারণে নামাজটা মিস করি। যাই হোক, তো এখনো আমি শুয়ে আছি, এখন উঠবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে একটু আগে দেখলাম সেটা হচ্ছে 6টা, অলমোস্ট 7টা। তো আজকে এই ভিডিওটা করার মূল পারপাসটা হচ্ছে, আজকের ভিডিওতে আমি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডেনমার্কে কিংবা দেশের বাইরে আমাদের ঈদের দিন কেমন কাটে, এবং ঈদের দিন ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আমরা দিন শেষ হওয়া পর্যন্ত কী কী অ্যাক্টিভিটিসের মধ্যে মূলত বিজি রাখি নিজেদেরকে। তো আজকে ভিডিওটা পুরোটাই দেখবেন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ডেনমার্কের যে স্টুডেন্টগুলো আছে তারা নিজেদেরকে আসলে কীভাবে ব্যস্ত রাখে। আমি একাই শুয়েছি, আমার বউ আপনাদের ভাবি অলরেডি ঘুম থেকে উঠে গেছে। আজকে আমি ঘুমাইলাম মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মতো ঘুমাইছি। বাইরের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, বাইরে বৃষ্টি হইতেছে। দেখি আপনাদের ভাবি কি কি করছে, আজকে কি কি রান্না বান্না করছে একটু দেখি। হ্যাঁ, চলেন ভিডিওটা দেখতে থাকবেন, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে আজকে। বাইরের ওয়েদারটা দেখি, এই যে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে। আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হবে। এই ইউরোপের এই ওয়েদারটা ভাল লাগে না বৃষ্টি যখন তখন। দেখি কি রান্না করছে আপনাদের ভাবি। ও হ্যালো, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ওকে, তো ওয়াও, এই যে গতকাল যেটা দেখিয়েছিলাম পুডিং কমপ্লিট, আর এটা কি জানি সিমাই, তাই না? আর আমার বউয়ের তো এটা না হলো চলেই না, ডেটক্স ওয়াটার। এইটা হচ্ছে মূলত এখন গোসলে যাব। গোসল থেকে এসে এগুলো খাওয়া দাওয়া করে আমরা ইনশাআল্লাহ নামাজের উদ্দেশ্যে বের হবে, এবং আপনাদেরকে আজকের ফুল দিনের অ্যাক্টিভিটিসটা তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো আজকে বউয়ের কালেকশন, এটা বউ পরবে। আর ম্যাচিং হিসেবে আমার আছে ব্ল্যাক পাঞ্জাবি, সবসময় পছন্দের সাদা পায়জামা, সাথে বউয়ের দেওয়া গিফটের ঘড়ি। আর এগুলো সবই হচ্ছে আজকে নামাজের জন্য। থ্যাংকস আ লট সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য। ঈদ মোবারক। লিপস্টিক পাইতেছ না নাকি লিপস্টিক পাইতেছ না? ওকে, ঠিক আছে, আমরা রেডি হই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আলামে দেই। তো তুমি এখানে ট্রিক্স হইতেছে, তুমি ওয়ালেটের ভিতরে হাত দেবা, হাত দিয়ে যে নোটে হাত দেবা সেই নোটে পাবা। ওকে, কয় টাকা দিচ্ছ দেখো এখন। ওকে, ঠিক আছে, হ্যাপি? ওকে, ঠিক আছে, চলো। তো আমরা এখন নাস্তা টাস্তা করে বের হবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক সবাইকে। আমরা আমাদের উদ্দেশ্যে বের হইলাম। তো গাইস, কোথায় যাইতেছি আমরা? এসবিয়া। আমাদের এখান থেকে প্রায় 1.5 ঘন্টার পথ। সবাই দোয়া করবেন মসজিদ থেকে, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমরা মসজিদে আসলাম, একটু তাড়াহুড়া করে বের হয়েছিলাম, বাট আনফর্চুনেটলি
আজকে প্রচণ্ড বৃষ্টিপাত, এই জন্য একটু লেট হয়ে গেছে। এক্সাক্ট 9:02 আসছি, আর 9টা থেকে জামাত। I don't know আমরা কি জামাত পাবো কি পাবো না, বাট লেটস সি হোয়াট উইল হ্যাপেন। ওকে, দেখা হচ্ছে নামাজের পর। Nu på tiden, nu er vi indtrådt muslimske hellige kommer i hajj indgang i vores liv, bi'idhnillah ta'ala. Elskede brødre og søstre, Allah Azza wa Jal, Allah siger i Koranen, fa'lam annahu la ilaha illallah. Fa'lam annahu la ilaha illallah. Kend, vid, at Allah er den eneste ind, annahu la ilaha illallah. Og Nabi sallallahu alaihi wasallam, han siger i en hadith, talabatul ilmi faridatun ala kulli muslimin og muslima. At du søger viden, ilm er pålagt, det er obligatoriske. And to know who Allah is, you have to study about him. You have to make research what Allah wants from you and why you are created and why you are in this world. Nothing in this world has been created without a purpose. All Allah knows, some of us now we have learned for a few years ago. If you do this, if you plus do things, and then this will come out of it. So we don't even know much as we think we know. Maybe we have been to the moon or to Mars, or maybe we have been 10 kilometers deep in the sea, but still our ilm, our capacity is nothing when you compare to Allah Azza wa Jal is able to do for us. So I would like to mention for you one very important hadith, my dear brothers and sisters, that Nabi Sallallahu Alaihi Wasallam said is a must for a Muslim or a Muslimah, male or female, that she or he learns about your own religion. It's important, my dear brothers and sisters, that you know why you are making fast. It's important to know that why are you staying in Arafah. আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়ে আসলাম। এই যে বউ এখন রান্না করে হচ্ছে কি জানি, মোরগ পোলাও। তো এই যে এই চিকেনটা দেখতেছেন, ও মাই গড, রস বের হইতেছে চিকেন দিয়ে, ঠিক আছে? চিকেনের ঝোল একবার রসের মতো লাগতেছে। যাই হোক, খুবই সুস্বাদু মনে হইতেছে। আর এই যে বিরিয়ানি, এই আর কি। তো এটা হওয়ার পর যখন খাবো ইনশাল্লাহ, তখন আপনাদের সাথে শেয়ার করবো। রান্না বান্না মোটামুটি শেষ। এটা হচ্ছে আলুর চপ, এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। প্লেটে কি করে বলা এটাকে, প্লেট সাজানো হইতেছে। এই যে আমরা এটা খাবো ইনশাল্লাহ, তারপর রেস্ট নেব, এবং রাতে আমাদের বুফে ডিনার আছে ইনশাল্লাহ, সেটা আপনাদের সাথে শেয়ার করতে ট্রাই করবো। টিল দেখে এবং ভিডিওটা দেখতেই থাকবো। এই পর্যায়ে আমরা আসলাম হচ্ছে বুফে খেতে। এই যে বুফে খাওয়াবো ইনশাআল্লাহ। বুফের আইটেমগুলো দেখেন, এই যে সুশি, এই যে এখানে সুশি আছে, এখানে হচ্ছে কিছু ফ্রুটস, আর এখানে আছে আইসক্রিম, প্লাস এখানে কিছু সস। তো আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে ঘড়িতে সময় বাজে বিকাল 6:30। আমরা ঈদের দিন বিকেলে বের হইলাম। আর যে ভিডিওটা এখন দেখতেছেন, এটা কিন্তু হচ্ছে ঈদের ব্লগের একটা অংশ, ঠিক আছে? তো আমরা একটু বের হইলাম ভাই ব্রাদার সামনে, যে আমরা হাজব্যান্ড ওয়াইফ বের হইলাম। এই জায়গাটা অনেক সুন্দর। তো এরপর আমরা যাবো একটা পার্কে, সেখানে ফটোশ্যুট কিছু করব, বিকেলে আড্ডা মাড্ডা দিব, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওর। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের সাধ্য মতো দেখানোর চেষ্টা করছি যে অ্যাজ এ ফরেনার, দেশের বাহিরে ঈদের দিনটা আসলে আমরা কিভাবে কাটাই। সো
সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আর ওই যে একটা কথা আছে না, এবারও আমাদের স্বপ্ন বাড়ি গেল না। এই ভিডিওটা হয়তো হাজারো কিংবা লাখো প্রবাসীর গল্প। আমার মতো হয়তো বা অনেক মানুষ আছে সৌদি আরবে কিংবা হচ্ছে কুয়েতে কিংবা হচ্ছে অস্ট্রিয়াতে কিংবা ইতালিতে কিংবা পোল্যান্ডে, পর্তুগালে কিংবা পুরো ওয়ার্ল্ডে। সো তাদেরই গল্প। সো তাদের গল্পটা না হয় আমরা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।